বৈচিত্র্যময় সংস্কৃতির এই বরাক উপত্যকার প্রতিদিনের সংবাদের সম্ভার স্কাই 18। শুধু কথাতেই লিপিবদ্ধ নয়, কর্মতেই পরিচয়। জনগণের স্বার্থে সদা প্রস্তুত আমরা আমাদের চ্যানেল স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে। স্কাই 18 বাংলা নিউজ। এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলো বদরপুরের তাজরতুল গ্রাম। লাগাতার বৃষ্টি হওয়ার ফলে ভয়ঙ্কর ভূমিস্খলন করিমগঞ্জ জেলার বদরপুর এংলাবাজার এলাকায় ঘুমন্ত অবস্থায় মাটি চাপা পড়ে একই পরিবারের 5 জন লোকের মৃত্যু হয়। বদরপুরের বেগারগুল এলাকার তাজরতুল গ্রামে সংঘটিত হয় এই ভয়ঙ্কর ও হৃদয়বিদারক দুর্ঘটনা। ভূমিস্খলনের ফলে আব্দুল করিমের পরিবারের 5 জন লোকের মৃত্যু হয়। মাটির নিচ থেকে মৃতদেহগুলি উদ্ধার করে এসডিআরএফ ও পুলিশ বাহিনী। ভূমিস্খলনের ফলে মৃত্যু হওয়া লোকেরা হলেন আব্দুল করিমের পত্নী রাইমুন নেসা, কন্যা সাহেদা খানম, জাহেদা খানম, হামিদা খানম ও নাতি মেহেদি হাসান। এই ঘটনা গত রাতে আনুমানিক 12 ঘটিকায় সংঘটিত হয়েছে বলে জানা গেছে। দত্তপুর জিপি বেন্দারগুল গাইনাচলা পুঞ্জি ইয়াত এটা ফেমিলির মানুষ হঠাৎ খবর পাইছো ল্যান্ডস্লাইড হয়েছে। ফেমিলির মানুষ পৰা 5 জন মাটির তলত সোমাইছে। শুনি রাতি ইয়াত আইছো। এতিয়া রাতি 3টা বাজি এনেকুৱা হৈছে। 1টা বজাত আমি আহি পাইছো। 12টা বজাত ঘটনা হৈছে। আহি পাইছো গোটেই গাঁৱৰ ৰাইজ মিলি ৰিক্সিউ কৰি আছে। ইয়াৰ কাৰণে 4 জন মানুহ মানে ঢুকাইছে, 4 জন ওলাইছে। এতিয়া একজন এতিয়ালৈকে আছে মাটিৰ তলত, ৰিক্সিউ চলি আছে। খবৰ পাই বদৰপুৰ থানাৰ পৰা অফিচাৰ ইনচাৰ্জ ওসি মহাশয় তেখেত আৰু লগত পুলিচৰ মানুহ লৈ ইয়াত আহিছে। NDRF আহিছে, SDRF আহিছে আৰু আপাত মিত্ৰ সকলো মিলি আহি ইয়াত ৰিক্সিউ কৰি আছে। আমি বৰ দুখ পাইছো। ইয়াত 5 জন মানুহ একেলগত ঢুকাইছে। ইয়াৰ কাৰণে আমি মৰ্মাহত সকলো এই পৰিয়াললৈ সমবেদনা জ্ঞাপন কৰিছো। কেঁচুৱা এটাও ঢুকাইছে। ইয়াৰ কাৰণে আমি আমাৰ ঊৰ্ধ্বতম কৰ্তৃপক্ষ মাননীয় সার্কুল অফিসার মেডাম তেখেতৰ দৃষ্টি আকৰ্ষণ কৰি ইয়াৰ পৰা কৈছো। তেখেত অলপ আহি চাই নিশ্চয় নেৰা বৰষুণৰ ফলত বদৰপুৰ অঞ্চলৰ প্ৰত্যন্ত অঞ্চল আমাৰ গাইনাচলা বেন্দাৰগুলত এটা মৰ্মান্তিক দুৰ্ঘটনা ঘটিছে। ইয়াতে লেণ্ডশ্লাইড হৈছে। ৰাতি 12টা বজাত মানুহ এই পৰিয়ালৰ মানুহ টোপনিত আছিল আৰু টোপনিত অহা সময় ওপৰৰ পৰা পাহাৰৰ মাটি খহি পৰি
মানুহ 5 জনৰ মৃত্যু হৈছে বুলি আমি খবৰ পাইছোঁ। এতিয়া ইয়াতে স্পটত আহিছোঁ, আহি দেখিছোঁ কি আমাৰ SDRF, NDRF আৰু প্ৰশাসনৰ লোক আহি উপস্থিত হৈ এই উদ্ধাৰ কাজ চলাই আছে। আজি যে এই সপ্তাহবোৰ যে বৰষুণ দি আছে, এই বৰষুণৰ ফলে এইফালে আমাৰ ফ্লাড হৈ আছে, গোটেই এৰিয়া আমাৰ এইফালে আৰু পাহাৰী অঞ্চলত লেণ্ডশ্লাইড হৈ আছে, মাটি খহি পৰি আছে, মানুহো জীৱনৰ মানে বহুত গতি আছে। আমাৰ ইয়াত যে আজি যে ঘটনাটো হৈছে আব্দুল করিম। আচ্ছা, আজি হয়েছে ঘটনাটা কিলো হয়েছে একটু কইতে পারবানি, মানে কিলা বসেছে ঘটনা কইটা ঘটনা আমি 11টা 11:30 বাজে বাড়িতে হিসেব করে আমার হোতা মাংস ঘুম লাগে আর 8টা বুধ হয়েছে ঘরের শব্দ পাইও আমি ভাবছি যে আইসে ঘর বানিয়েছে মাটি থেকে বাড়ি ঘটনা শুনে উঠার বাজে দেখি আমার মেয়ে আসা খালি টাকে খাইব আমার সামনে খাইলা কাকুটা চাই অন্তনে তাই পারে আর হিরিম আসলা 45 জন আর তার মা ফুড়ি কয়জন? 3 জন। আচ্ছা, নাম কিতা কিতা বড় ফুড়ি থেকে হয়ে যায়? বড় বড়ি সাইডা আনো তাই এর বয়স কত হইব? বয়স 18 বছর। আর এর বাদর ফুড়ি? এর বাদল বড়ি আমি যাইডা আনো তাই এর বয়স কত? বয়স 16 পড়েনি? কলেজ কোন কলেজ? ও বাবুতারা আনো। আচ্ছা, ঠিক আছে। আর এরপরে ছোট বাচ্চা যে মারা গেছে আব্দুল করিমের পরিবার কালকে রাতে আনুমানিক 12:30টার সময় 12টা 12:30টার সময় ভূমিস্খলন হয়েছিল এবং ওনার পরিবারের 5 জন মানুষ এই ঘটনায় নিহত হন এবং ছোট্ট একটা শিশুও ছিল, 2টা বাচ্চাও ছিল। মর্মান্তিক ঘটনা, দুঃখজনক ঘটনা এবং সেই মর্মে ঘটনাস্থলে এখানে আসলাম। প্রাক্তন এখানে জিপি সভাপতি আছেন, থেকে বিরাজ থেকে। আসিমগঞ্জে মুরাদপুর এলাকায় আবারও ভেঙে গেল নদী বাঁধ, থরথর করে ঢুকছে নদীর জল বিভিন্ন গ্রামাঞ্চলে। 12 গ্রাম ময়না এলাকায় ভয়াবহ মাত্রায় ঢুকছে বন্যার জল, ঘন্টায় ঘন্টায় বৃদ্ধি পাচ্ছে করিমগঞ্জ লঙ্গাই নদীর জল। এক ভয়ঙ্কর বন্যার পরিস্থিতির দিকে আগ বাড়ছে জেলা সদর করিমগঞ্জ। প্রতিদিনই নতুন নতুন এলাকার জলের নিচে যাচ্ছে। করিমগঞ্জ লঙ্গাই নদীর জল এবার রাস্তার উপর দিয়ে বইছে, যার ফলে লঙ্গাই সংলগ্ন এলাকার বহু গ্রাম এবার জলের নিচে। বাদ পড়েনি পুলিশের লঙ্গাই আউটপোস্ট। সর্বত্র জল আর জল, বন্যায় আক্রান্ত লঙ্গাই সংলগ্ন এলাকার বহু গ্রাম। শেষমেশ আশ্রয় শিবির হিসাবে আশ্রয় নিলেন বন্যায় আক্রান্ত লোকেরা। লঙ্গাই রেল স্টেশনে গবাদি পশু সহ সকলে আশ্রয় নিলেন। বন্যার এই ভয়ঙ্কর রূপ থেকে পরিত্রাণ পেতে লঙ্গাই রেল স্টেশনে বন্যার কিছুটা ছবি আজকের দিনে আমাদের ক্যামেরাবন্দী হয়।
স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। মহিলা ও পুরুষদের জন্য সুখবর বয়ে নিয়ে এলো আয়ুষী পার্লার। এখানে পুরুষ ও মহিলা একই সঙ্গে পরিষেবা পাওয়ার সুযোগ করে দিচ্ছে পার্লার কর্তৃপক্ষ। তাই আর সময় নষ্ট না করে আমাদের প্রতিষ্ঠানে পা রাখুন। আমাদের ঠিকানা ব্রিজ রোড, কংগ্রেস ভবনের নিকটে, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 6000289151 এবং 9864768775। সুস্বাদু খাবারের সম্ভার নিয়ে আসলো রন্ধন রেস্টুরেন্ট করিমগঞ্জ। খাদ্য রসিকদের জন্য এ যেন এক সুখবর। হয়তো আপনার ঘরে বাইরে থেকে আত্মীয় স্বজন এসেছেন বা অতিথিরা এসেছেন, মনে মনে ভাবছেন কোথায় গিয়ে সুস্বাদু আহার পাওয়া যাবে অতি সুলভ মূল্যে। আপনাদের আর ঝাঁকি পেতে হবে না। নিজেদের শহরে অতি সুলভ মূল্যে নানা স্বাদের আহার পাওয়ার সুযোগ করে দিচ্ছে রন্ধন রেস্টুরেন্ট, গোপালজি মার্কেট, করিমগঞ্জ।
হয়তো আপনি প্রতিষ্ঠানে গিয়ে নয়তো ঘরে বসে আহারের সুযোগ সুবিধা রয়েছে, তাই চিন্তা ছেড়ে আমাদের প্রতিষ্ঠানে পা বাড়ান। আপনাদের সন্তুষ্টে আমরা সদা প্রস্তুত। জোম্যাটো অ্যাপের মাধ্যমে আপনারা ঘরে বসে আহার পাওয়ার সুযোগ থাকছে। আনন্দ সংবাদ শিক্ষার্থীদের জন্য এবার সুবর্ণ সুযোগ করিমগঞ্জে। বিনামূল্যে ভর্তি চলছে। 2024 এবং 25 সেশনের জন্য ডিগ্রি কোর্সে ভর্তি চলছে। ভর্তি হওয়ার জন্য লাগছে না কোনো টাকা। 4 বছরের ডিগ্রি কোর্সে ফার্স্ট সেমিস্টার আর্টস ও কমার্স। শ্রীভূমি সরস্বতী মহাবিদ্যালয় একটি সদ্য প্রতিষ্ঠিত ডিগ্রি কলেজ। ক্যাম্পাস কেশবপথ, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ। বিষয় বিবরণ জানতে আজই যোগাযোগ করুন। আপনার সন্তানের শিক্ষার প্রসার গড়ে তুলুন। প্রথমবারের জন্য সিদ্ধান্ত নিলাম যে অ্যাডমিশন ফ্রি করে দেব। হয়তো আপাত দৃষ্টিতে তা মনে হবে আমাদের হঠাৎ কেন হলো। আমরা সব হিসাব নিকাশ করে দেখলাম, তার মধ্যে যদি আমাদের কিছু লসও হয়ে যায়, তবুও যদি আমরা সমাজের সব ক্লাসের, বিশেষ করে বিপিএল লেভেলের এদেরকেও আমাদের ভর্তি করে কলেজে শিক্ষা দিতে পারি, তাহলে আমাদের যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য আমরা সফল করতে পারি। অ্যাডমিশন প্রক্রিয়া চলছে, সেই অ্যাডমিশন প্রক্রিয়ার জেনারেল যে নিয়মটা আমরা একমত হয়ে গতকাল আমরা সবাই ঠিক করেছি আমাদের এই মহাবিদ্যালয়ে প্রথম সেমিস্টারে, দ্যাট ইজ ফার্স্ট ইয়ারে, প্রথম সেমিস্টারে অ্যাডমিশন টোটাল ফ্রি করে দিয়েছি। Anybody can take admission without a single barrier at the time of admission. আমাদের যোগাযোগ নাম্বার 6026821800 এবং 8134086862 এবং 8638250613 এবং 8638108989 এবং 8638617277। যে কোনো সময় বাঁধ ভাঙতে পারে শিলচরের বেরেঙ্গা বাঁধ। জল সম্পদ বিভাগের বিরুদ্ধে খুব স্থানীয় জনগণের। 2022 সালে হয়ে যাওয়া ভয়ঙ্কর বন্যার এবারও পুনরাবৃত্তি হতে যাচ্ছে নাকি শিলচরে। সম্প্রতি এই আশঙ্কা করেছেন শিলচরের বেরেঙ্গা এলাকার স্থানীয় জনগণ। বেরেঙ্গানাথ পাড়ার বাঁধের বৃহৎ অংশ বরাক নদীতে তলিয়ে গেছে। আতঙ্কিত হয়ে পড়েছে স্থানীয় জনগণ। বাঁধের কন্ডিশন দেখো, আজকে জল ডুববো ঠিক আছে, এটা তো বেজায় মানে খারাপ হইব। জল ডুববো 2 মাস পরে জলটা বাইরে দিব, হ্যাঁ, কিন্তু এতে তখন বহুত ক্ষতিগ্রস্ত হইব। কিন্তু আজকে যদি গড়টা যদি লইয়া যায়, আমি সত্যি আমার বাচ্চা আমার পরিবার সব কিছু তখন এটা খেয়ে দিব, হ্যাঁ। আজকে ফ্লাট দিব, যাওয়ার পরে কিতা ডাইলা দেখাইছি, চাউলা দেখাইছি, বিটিনা 2 প্যাকেট, সোয়াবিন দেখাই দিলি। কিন্তু এর আগে গড় এমপি আপনি বৌরে কইবা বস্তা কোন টেলাইয়া রাখো, বস্তা করে বেশি। আজকে ওই দিন যান যদি যায় আমার জানটাকে ফিরাইয়া দিব,
হ্যাঁ ও জানোর মূল্য তখন থাকে যখন বুটায় তখন থাকে জানোর মূল্য তখন বড়রে রানি রান্না করতে ডাকি আনা যায় দিদি দাদি কইয়া লাগে গুলো করে বইয়া লইয়া আইবা আর আজকে আমি যতটুকু মিডিয়ার কথা কইছি আনি প্রকৃত যদি মান হুঁশ থাকে না নি আমার কথা কিছু মানে খারাপ হইতো না খারাপ হইতো না আর যারা মানে ভাত খাইও ভাতর গুণ রাখুন না হ্যাঁ মানুষ হইও মানুষের গুণ রাখুন না তারা কইবা বাবাই রে বাবা বেটি গুণ মুখ বড় বেতলা কিন্তু বেটি খোয়ার খানে বেটি কিবা রাইতো দিত কি পারে কালকে হইলে দেখবা এখানে রিপোর্টারের অভাব রইতো না কোনো কন্ট্রাক্টরের অভাব রইতো না কোনো ডিপার্টমেন্টের অভাব হইতো না লাগে তারা মিডিয়া দেখাইয়া কইবা সমবেদনা জ্ঞাপন করছি বহুত মর্মাহত ঘটনা আমরা সবাই সুকাহত এলাকাবাসী সুকাহত হ্যাঁ এলাকাবাসী সুকাহত ওইবার আগে তো এই সুকাহত স্টেপ নিতে হয় না ঘটনা ঘটার পরে স্টেপ নিয়ে কিতা হইতো আর এটা আপনার চ্যানেলের মাধ্যমে কইয়ার ওই তো কই আমি অনিলনাথের বড় ছেলের বউ আমরা যদি কোনো গড় বাড়ি যায় পরের দিন খেয়েও আইয়া যে কোনো খেয়ে আয়া সমবেদনা প্লিজ কেউ করতে না জ্ঞাপন কেউ করতে না যদি মানুষই এটা করি তখন যখন কষ্ট হইয়া তখন আয়া কেউ দেখা না আর মরার পরে 50,000 চেক নিয়ে আয়া সমবেদনা নিই আজকে বরঞ্চ বৃষ্টির মাঝে আউকা আমি অনিলনাথের বড় ছেলের বউ আমি 50,000 টাকা দিব বিকালে আপনার মিডিয়ার মাধ্যমে কইয়ার আমি দিব 50,000 টাকা হ্যাঁ খালি যে চৌক আছে পা আছে হাত আছে মানুষ না মান হুঁশ থাকা লাগে মান হুঁশ থাকা লাগে ফ্লাড ডিপার্টমেন্টের কন্ডিশন আজ দীর্ঘ কত বছর থেকে কাজ চালিয়ে যাচ্ছে তারা কিন্তু কাজের মধ্যে সাকসেসফুল হয় নাই তারা আমাদের অত্যন্ত দুঃখ প্রকাশ করছি যে আজকে অত বড় একটা ডিপার্টমেন্ট থেকে কোনো কাজ করিয়া সাকসেসফুল করতে পারে নাই তারা অতিরিক্ত ঘৃণা করি আমরা এই ডিপার্টমেন্টে মানে ফ্লাড কন্ট্রোলের ডিপার্টমেন্টে ঘৃণা করি আজকে যদি এই বাঁধটা যদি ভেঙে যায় আমাদের তো আর সীমা আমরা তো সঙ্গে সঙ্গে তো মারা যাব কিন্তু শিলচর শহরের অবস্থা কি হবে আজকে যদি এই নদীর জলে যদি ভেঙে যায় তাহলে আজকে আমরা কি দুর্দশা দুঃখ প্রকাশ করব কিন্তু আজকে যখন শিলচর শহরে জলটা ঢুকে যায় শিলচর শহরের মধ্যে দোতলা বিল্ডিংয়ের উপরে জল উঠবো কিন্তু আমরা থাকবো শুকনো অবস্থায় যদি মরে যায় কিন্তু শুকনো থাকবো আমরা ঘৃণা করি এত বড় ডিপার্টমেন্ট আজকে ভেঙে যেতে 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 এই অবস্থা হয়েছে কটামনির কটনপুরে ভূমিধসে ক্ষতিগ্রস্ত একটি বসত বাড়ি বরাত জুড়ে প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যরা পাথারকান্দি সমষ্টির বাজারিছড়া থানাধীন কটামনি এলাকার কটনপুরে সংঘটিত এক ভয়াবহ ভূমিধসে এক ব্যক্তির বসতগৃহ লণ্ডভণ্ড হলেও বরাত জুড়ে প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যরা জানা গেছে ভারী বৃষ্টিপাতের ফলে মঙ্গলবার রাত 10টা নাগাদ উল্লেখিত এলাকার জৈনক নজরুল ইসলামের ঘরে লাগোয়া টিল্লা থেকে নেমে আসে প্রচণ্ড মাটির ধস এতে তার বসতগৃহের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও পরিবারের লোকেরা সজাগ থাকায় তারা নিজেদের প্রচেষ্টায় ঘর থেকে বেরিয়ে অন্যত্র আশ্রয় নেওয়াতে রক্ষা পান তবে এতে অল্প বিস্তর আহত হয়েছেন দুজন উক্ত পরিবারকে সরকারি সাহায্য পাইয়ে দেবার দাবি জানিয়েছেন স্থানীয়রা
রাত 9টা বাজে আর ওই সময় তারা পালঙ্গ তারা একটা তার পালঙ্গ উঠনো আসলো আর ইগু ফড়াত আসলো আর ওই সময় একটা বাসর জার আই গেছে আইয়া গড় ভাঙ্গিয়া ওয়াল ভাঙ্গিয়া ঘরের ভিতরে ঢুকে গেছে। বৃষ্টি তখন নাই আর ইগো মাটির নিচে আমাই গেছিল পাঁচ ধরে টান দিয়ে বার করছি আর ওটার টেবুলে আর পালঙ্গে চাপ মারি দিছে ওটারে। এখন মাটিটা খান থেকে আইছে টিল্লার মাটি টিল্লার নিচে টিল্লা খাটিয়া ঘর টিল্লা ভাঙ্গি আই গেছে। বুঝা গেছে না নিজে আগে ভাঙ্গিব এখান বুঝা গেছে এইখান মাটি আরেক আমরা লাগা চাইতো আরেকজনের তারে কইছি যে এই মাটি আমরার মাটি রইছে আর তোর বাসজারটা হরা তুই একটা উপরে আইব ঘরের উপরে ভাঙ্গিয়া তারা হরায় না। তারা কয় তারা ক্ষতিপূরণ দিবা পরে কিন্তু আগে তারা জমিন সিদ্ধ হইতো আইলটা সিদ্ধ হইতো ওখান কইয়া তারা রাখি দিছে। এখন তো বাজাইছো হসপিটাল লইয়া গেছিলাম ডাক্তার দেখাইয়া আনি আর সাররে ভাইছি না কইছন কালকে আবার যাইবার লগে সার আইবা। মোটামুটি এখন তো এমন কিছু হইছে না বড় ধরনের কিছু হইছে না কিন্তু মাথার জখম দেখা যার কিন্তু সিটি স্ক্যান লাগবো কইছন খাইল সারে আইয়া দেখিয়া দিবা যেন দে। পবিত্র হজ পালন করতে গিয়ে অসমের আরও একজন হজ যাত্রীর মৃত্যু। মৃত হজযাত্রীর নাম জালাল উদ্দিন লস্কর। ঘর রয়েছে কাছাড় জেলার গুসাইপুরে। মক্কার আরাফাত ময়দানে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। বৈচিত্র্যময় সংস্কৃতির এই বরাক উপত্যকার প্রতিদিনের সংবাদের সম্ভার স্কাই 18। শুধু কথাতেই লিপিবদ্ধ নয়, কর্মতেই পরিচয়। জনগণের স্বার্থে সদা প্রস্তুত আমরা আমাদের চ্যানেল স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে। স্কাই 18 বাংলা নিউজ।